হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা ব্যাকলিঙ্ক সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ব্যাকলিঙ্ক? এই ব্যাকলিঙ্কটা মূলত আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে বা গুগলের ফার্স্ট পেজে আসতে এক কথায় এসইওর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। আমাদের ওয়েবসাইট বা আমাদের কোনো আর্টিকেলের যত বেশি ব্যাকলিঙ্ক থাকবে ওই আর্টিকেলটি দ্রুত র্যাঙ্ক হবে। তো ব্যাকলিঙ্ক কাকে বলে দেখুন, ফর এক্সাম্পল এটা আমার ওয়েবসাইট, সরি টু সে এটা আমার ওয়েবসাইট না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে যেই পোস্টগুলো দেখছি আমরা, যে আর্টিকেলগুলো দেখছি, যে কোনো একটা আর্টিকেল আমরা ওপেন করি, যেমন এটাই আমি ওপেন করছি। এই যে এই আর্টিকেলের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি যদি এখন অন্য কোথাও শেয়ার করি, যেমন এটা হচ্ছে দ্য ভার্স, তো এখানে আমি কোনো একটা আর্টিকেল পাবলিশ করলাম, পাবলিশ করে দেন নিচে এই লিঙ্কটা অ্যাড করে দিলাম। আমি বলে দিলাম যে এরকম আরও ইনফরমেশান জানতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো। তো এভাবে যখন কোনো একটা লিঙ্ক অ্যাড করে দিব, ওইটাও একটা ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হয়ে যাবে। দেন এখানে আমরা যে বাটনগুলো দেখতে পাচ্ছি, যেমন দেখুন ফেসবুক বাটন, এটাতে ক্লিক করলে ফেসবুকে এই পোস্টটা শেয়ার করতে পারবো আমরা। তো আমরা যখন ফেসবুকে শেয়ার করব, ওইটাও কিন্তু একটা ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হবে। দেন এই পোস্টের মধ্যেই দেখুন অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে যদি আমি এখন ক্লিক করি, দেখুন এই পোস্টের মধ্যে এখানে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে। তাহলে এই পেজের ব্যাকলিঙ্কটা এখানে করা হয়েছে। এগুলো প্রতিটাই একটা করে ব্যাকলিঙ্ক। যেমন এখানে স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস, এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটা পেজে নিয়ে যাবে। দেখুন স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস রিভিউ। তো এই যে এই পেজের ব্যাকলিঙ্কটা এখানে করা হয়েছে। তো এইভাবে আমাদের ওয়েবসাইট বা আর্টিকেলের ব্যাকলিঙ্ক বিভিন্ন জায়গায় করতে পারি। যত বেশি ব্যাকলিঙ্ক করব, ততই দ্রুত গুগল র্যাঙ্কে আসতে পারবো। তো এই ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রেও কিছু নিয়মকানুন আছে। যেমন আপনি কোনো একটা টেক রিলেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করেন, টেক রিলেটেড আর্টিকেল বা রিভিউ নিয়ে কাজ করেন, আপনি যদি ওই আর্টিকেলের ব্যাকলিঙ্কটা কোনো একটা ফুড রিলেটেড ওয়েবসাইটে গিয়ে করেন, সেক্ষেত্রে এটা কাজের চাইতে ক্ষতি বেশি হবে। গুগল এই জিনিসগুলোকে অনেক বেশি বিবেচনা করে। সেজন্য আপনি যখন কোনো ব্যাকলিঙ্ক করবেন, তখন অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী ব্যাকলিঙ্ক করবেন। আপনার ক্যাটাগরিতে যে ওয়েবসাইটগুলো থাকবে বা যেই প্ল্যাটফর্মগুলো থাকবে, সেখানেই ব্যাকলিঙ্ক করার চেষ্টা করবেন। তো আশা করি ব্যাকলিঙ্ক কি এটা আপনারা বুঝেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।